ওই যে মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, আর একটু ব্রেকফাস্ট করা হবে। ঘড়িতে বাজে মোটামুটি 10:30। তো এবার আমরা খাবারটা দোকানে ঢুকে পড়েছি র্যান্ডাম, কোনো ডেডিকেটেড ভিডিও না। তো পুরি সবজি নিয়েছি, একটাই নিয়েছি, যার জন্য দুটো নিই নি, কালকে খাবার এক্সেস হয়ে গেছিলো আমাদের। কিরম খেতে? সবজি দিয়েছে, আলু, ফুলকপি, গাজর, কড়াইশুটি দিয়ে। আর এই পুরি দিয়েছে 4টে পুরি, এটা হচ্ছে প্লেট হচ্ছে 70 রুপিস, একটা প্লেটই নিয়েছি। আর আটার পুরি এগুলো? হ্যাঁ আটার, তবে বেশ ভালো, একদম গরম, ভেজে দিয়েছে একদম গরম। তরকারিটা একটু খেয়ে দেখলাম, তরকারিটা ঠিক আছে। আর একটু চিকেন দিয়েছে। এই দোকানে সকালবেলা মোটামুটি বললো পুরি পাওয়া যায় 70 টাকা প্লেট, রাস্তার ওপরই আম্বার। আর বললো চানা পাওয়া যায়, চানার প্লেট হচ্ছে 90 টাকা, চানা বাটোটার। আর বললো ইডলি ধোসা পাওয়া যায়, ইডলির প্লেট বললো 60 টাকা। থাকে, হ্যাঁ। তাই বললেন না, বললে সেটা না দিয়ে বানিয়ে দেবে। তো এই চলার পথে এরা খেলাম, তাই আপনার সঙ্গে শেয়ার করলাম। কোনো ডেডিকেটেড ভিডিও না যে এটা খেতেই হবে। এখানে রাস্তায় প্রচুর স্টল রয়েছে, রানিং গাড়িতে বিক্রি হচ্ছে, যেমন হয়ে থাকে হরিদ্বারের দিকে, এইসব দিকে। তো আপনারা খেতে পারেন। আমাদের মনে হলো হাতে নিয়ে খাওয়াটা চাপের, একটু বসে খাবো, তাই রেস্টুরেন্টে ঢুকলাম। আর একটু কষ্টটা বেশি, রাস্তায় খেলে এটা আপনি 50-60-ও পেয়ে যাবেন। চলা পথে একটা লস্যি নিয়ে, যেটা দোকান থেকে বললাম, এটা চিনি ছাড়া লস্যি বানিয়ে দিল। ওপরে সব গার্নিশিং দিয়ে দেখেছেন, তো নারকেলের কুচি টুচি দিয়েছে, কিশমিশ দিয়েছে। তো খেতে মোটামুটি ভালোই হবে, দেখছি খেয়ে কেমন। দাম দিচ্ছি 40 টাকা, ভালো খেতে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ঘন্টাঘরটা, এটাই মেন জায়গা। তার সামনে থেকে যে গলিটা চলে যাচ্ছে, এটা গেলে বাবা মন্দির। আর এই রাস্তাটা এদিকে যাচ্ছে, আমরা এদিকে একটা হোটেল নিয়েছি। আর এইখানে আজকে আমরা খেতেছিলাম বেদা ইন ফ্যামিলি রেস্টুরেন্ট। তো চলুন, এখানটায় থাকার ফুডিং লজিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখুন বাইরে লেখা রয়েছে বাঙালি খাবারের ঠিকানা। তো উপরে গিয়ে দেখবো কেমন কি খাওয়া দাওয়া, আপনাদের জানাবো। আমরা দেওঘরে রয়েছি, তো আজকে দুপুরবেলা একটু ননভেজ খাওয়া বলে চলে এসেছি। আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা নিচ থেকে দেখে খুব সুন্দর লাগলো, বেশ তন্দুরি কাবাব রয়েছে। তো চলুন ভেতরটাই যাই। দেখতে পাচ্ছি দোকানটার নাম হচ্ছে বেদা ইন। এই দেখতে পাচ্ছেন বাইরের মেন রোড, আর এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন হচ্ছে, আর এই ভেতরে রেস্টুরেন্টটা। তো চলুন ভেতরে ঢোকা যাবে। ঢুকেই দেখুন খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছেন পিতলে সেই আগেকার দিনের জাগগুলো, কাঁসার গ্লাসে জল দেওয়ার ব্যবস্থা আছে। বাইরে এই স্ট্রিটটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা। আর ভেতরটা দেখুন খুবই সুন্দর করে সাজানো, বেশ একদম ছিমছাম। এসি রেস্টুরেন্ট অবভিয়াসলি এটা। এখানে দেখুন 2 জনের, 4 জনের, 6 জনের, 8 জনের বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরাই জাস্ট ফার্স্ট এসেছি, এখন ঘড়িতে পুরো 12টা বাজে। আমরা চলে এসেছি আজকে কিছু খাবো দাবো বলে। তো দেখা যাক মেনু কার্ডটায় কী রয়েছে, কি নেই, কি পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা বসেছি, যে ম্যাডাম বসে রয়েছে। আর এই হচ্ছে গিয়ে বেদা ইন ফ্যামিলি রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছেন। তো চলুন মেনু কার্ডটা আপনাদের দেখাই। এখানে কিছু হিস্ট্রি রয়েছে বিরিয়ানি নিয়ে, কারণ ওনাদের ফার্স্ট পাতাতে রয়েছে বিরিয়ানি। এখানে ওয়াজেদ আলী স্যার একটা ছবি দেওয়া রয়েছে। আর ওনাদের বিভিন্ন দেখুন, কিছু বিরিয়ানি হাফ রয়েছে, ফুল রয়েছে, ভেজ, এগ, চিকেন, মাটন, বিভিন্ন 4 পিস 2 পিস বিরিয়ানির কম্বো রয়েছে। আর এদিকে যদি চলে আসি, আমাদের তন্দুরি সেগমেন্ট রয়েছে, বিভিন্ন রকমের নন ভেজ হাফ ফুল রয়েছে। এখানে চাইনিজ স্টার্টার রয়েছে কিছু, এখানে স্যুপ রয়েছে। আচ্ছা, এদিকটায় নুডলস বা চাউমিন রয়েছে। এদিকে ইন্ডিয়ান মেন কোর্স ব্রেড রয়েছে আর কি, মানে তন্দুরি রুটি, বাটার গার্লিক রুটি, চিজ নান, কুলচা, এগুলো রয়েছে। এখানে রাইস রয়েছে, বিভিন্ন কাইন্ড অফ রাইস। আর এবারে ভেজ আইটেমও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেজেরও হাফ ফুল রয়েছে, বিভিন্ন রকম ডাল থেকে স্যালাড থেকে। আচ্ছা, এদিকেও রয়েছে দেখুন নন ভেজ। এই নন ভেজের মধ্যেও দেখুন রয়েছে আপনাদের ফিশ কারি থেকে, এগ কারি থেকে, চিকেন হাফ ফুল, বিভিন্ন ইসে রয়েছে। আর এই যে এনারা এখানে জল দিচ্ছেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, বাট কমপ্লিমেন্ট, মানে সেটা কিন্তু মানে জবরদস্তি করছেন না। যদি আমরা যদি বলি জাগে জল, দেখুন এই খুব সুন্দর জাগে জল, জাগ থেকে জলটা পড়ছে, অসম্ভব ভারী এগুলো। ম্যাডাম তুলতে গিয়ে একদম কাত হয়ে যাচ্ছে, এতটাই ভারী।
তো এগুলো রয়েছে। আর পিছন পাতায় বোধহয় একটু চাইনিজ রয়েছে, এখন চাইনিজটা সব জায়গায় ছেয়ে গেছে দেখতে পাচ্ছেন। চাইনিজের মেন কোর্স, ভেজ ননভেজ সবই রয়েছে। তো আমরা কি অর্ডার করলাম আপাতত এই দুপুরবেলা আজকে? একটা এগ কারি অর্ডার দিয়েছি, একটা স্টিম রাইস আর একটা বিরিয়ানি অর্ডার। তো একটা এগ কারি অর্ডার দিয়েছি, তার সঙ্গে সাদা ভাত অর্ডার দিয়েছি, আর একটা চিকেন বিরিয়ানি ফুল অর্ডার দিয়েছি। তো বললো চিকেন বিরিয়ানিটা দমে বসেছে আর কিছুক্ষণ সময় লাগবে, 10-15 মিনিট। আর বললো ভাত আর ডিমটা এখনই অ্যাভেলেবেল হয়ে যাবে। তো খাবো, খেয়ে টেস্ট কেমন সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। আপনার দোকানকে লোকেশান বলে দেবো, ফোন নাম্বার বলে দেবো, যাতে আপনারা এলে এখানে খেতে পারেন। একটা ভালো রেস্টুরেন্টের, আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে শুধু ঘুরি না, তার সাথে ঘোরা, সেখানকার লোকাল খাওয়া দাওয়া, সেখানকার হোটেল রেস্টুরেন্ট সব কিছুকে দেখানোর চেষ্টা করি। তো দেখুন এখানে অনেক লোক খেতে দিতে এসছে। রাইসটা এসে গেছে, ওই একটা রাইস, এটা ফুল প্লেট, তাই তো? হ্যাঁ ফুল প্লেট। এটা যেরকম রাইস এসে দেখতে পাচ্ছি, স্মেলটাও সেই আসছে। হ্যাঁ এখানে খাবার দাবার ডেকোরেশন খুবই সুন্দর। 80 রুপিস ফুল প্লেট রাইস। ও সেই গন্ধ আসছে। একটা স্যালাড দিয়েছে এর সাথে, স্যালাড দিয়েছে, আর ডিমের একটা কারি চেয়েছিলাম, কারি দিয়েছে। ফুল প্লেটে 4 পিস ছিল, আমরা বলেছি হাফ প্লেট দিতে। হ্যাঁ 4 পিসটা বেশি হয়ে যাবে, ওই জন্য হাফ প্লেট। আর টেস্ট করার পালা, কিরম কি খেতে। এরকম লাইট, মানে যতটা রগরগে দেখতে লাগবে ততটা রগরগে নয়, একদম লাইট কারিটা। ডিম তো পোলট্রির ডিম, ডিম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে ডিমটা ফ্রেশ। খাবারগুলো জাস্ট বানিয়ে দিয়েছে, একদম ফ্রেশ আর গরম। আর ঠিক আছে, টেস্ট ঠিকঠাক, মানে খুব রিচ না, ঠিকঠাক খাবার। 4 পিস ডিম কারির দাম ছিল 140 টাকা, বাট আমরা হাফ চেয়েছি। এবার হাফের দাম ওরা কতটা নেবে সেটা না এখনই আমরা বলতে পারছি না, বিল হলে বলতে পারবো। আমরা ধরেই নিচ্ছি মোটামুটি 70-এর জায়গায় হয়তো 80-85 নিতে পারে মেবি, খুব বেশি হলে, যেহেতু আমরা ভেঙে নিচ্ছি ব্যাপারটা। তো এই আপাতত খেলাম, আর বললো বিরিয়ানিটা দমে রয়েছে, নামলে আমাদের চিকেন বিরিয়ানিটা ওরা প্রোভাইড করবে, তখন খেয়ে বলবো যে চিকেন বিরিয়ানিটা খেতে কেমন। তার অবধি এখন অবধি খাবার কোয়ালিটি মান ঠিকঠাক। তো 5-এ কত রেটিংয়ে? এই যে আমাদের ফুল পোর্শন চিকেন বিরিয়ানি চলে এসছে। এবার ম্যাডাম এটা খেয়ে বলবে কেমন খেতে। ভালো অ্যারোমা পাচ্ছি, বেরেস্তা দেওয়া আছে উপরে, হালকা কি দেখলে ধনে পাতা না কারি পাতা? বাও, চিকেন টিকেনগুলো দেখো তো কিরম কি রয়েছে। এই যে এবার চিকেনটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক। ওয়াও, একটা চিকেনের লেগ পিস দিয়েছে, আর একটা মনে হয় বডি পিস দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা ডিম রয়েছে, আর সঙ্গে কিন্তু আমাদের দুটো রায়তা দিয়েছে, এই একটা যেহেতু আমরা দুজন খাচ্ছি। তো এটাকে একটু যদি সাইড করে দিই আমরা, তাহলে ম্যাডাম খেয়ে বলবে টেস্ট কেমন। যে একবার খেয়ে টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। মানে একদম আমরা কলকাতায় যেমন বিরিয়ানি খাই, সেই বিরিয়ানি, সেই টাইপের অ্যারোমা, সেই টাইপের টেস্ট কলকাতার বাইরে, মানে ঝাড়খণ্ডের যে জিনিসটা, এই টেস্ট যে পাবো, এটা একটু অবাকই হলো। কিন্তু সত্যি টেস্টটা ভালো, খালি মিসিংয়ের মধ্যে আলুটাই মিসিং। সফট মনে হচ্ছে খুব। হ্যাঁ একদম সফট। আমরা বলেছিল যে ভিড়ের আবার দমে বানাই একসাথে দম বিরিয়ানি। ওরা একটু দিতে দেরি করলো, ওরা বলেছিল দমে বানাই, আর এই হচ্ছে কেমন হয়ে থাকে পোলট্রির ডিম। তো দোকানটা কিন্তু রেকমেন্ডেড, এলে কিন্তু খাবে। ক্লক টাওয়ার থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে, খুব বেশি হলে। আর একটা দোকানটার নাম বলে দিচ্ছি, ভেদাই ক্লক টাওয়ার, দেওঘরে যে ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের কাছেই যাতেই বলবেন। আর এদের কিন্তু একটা লজিংয়েরও ব্যবস্থা রয়েছে, সেটার নাম হচ্ছে কি বাসেরা ইন।
বাসেরা ইন হচ্ছে থাকার জায়গা, আর ভেদা ইনটা হচ্ছে এদের খাবার সেগমেন্ট। তো আপনারা চাইলে এখানে ফুডিং লজিং দুটোই নিতে পারেন। আর এটা হচ্ছে হ্যাঁ, ভালো খেতে রাইতা, সচরাচর এখন রায়তা পাওয়া যায় না। একটু গাজর পেঁয়াজ শসা একটু দিয়ে করেছে, ভীষণ ভালো। তো দোকানটা হাইলি রেকমেন্ডেড, এলে খাবেন। আরও অনেক কিছুই পাওয়া যায় দেখালাম, তো আমরা এই করে ট্রাই করলাম, বাকিগুলো আপনারা এলে ট্রাই করলে আপনারা চেষ্টা করবেন এখানে টেস্ট নেওয়ার। আর আমাদের কমেন্টসে বলবেন যে কিরাম কি পেলেন, খেলে কেমন লাগলো, আমরা ঠিক বলেছিলাম কি না, সেগুলোর রেকমেন্ড করবেন। আর চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, শেয়ার করুন।